দুদিন ধরে একেবারে হিংসার আগুনে চলছিল বেলডাঙ্গা, কিন্তু বেলডাঙ্গাতেই অশান্তির নেপথ্যে কারা ছিল? কোনো বাইরের কোনো গ্যাং সেখানে কি অশান্তির পরিস্থিতি তৈরি করেছিল? রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন সেই বেলডাঙ্গার বড়ে আমরের বাসিন্দারাই। আর এখানেই প্রশ্ন, পুলিশ প্রশাসন কি কিছুই জানতো না হিংসার নেপথ্যে কারা ছিল, কারা এভাবে অশান্তির বাতাবরণ তৈরি করলো? তা কি পুলিশ প্রশাসন জানতো না, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চেয়েছে এই অশান্তির ঘটনা, বেলডাঙ্গায় এই হিংসার ঘটনা জারি থাক? এবার কে কুণ্ড থেকে আইসে এবারে কে চিনবি? আমাদের সব লোক ছিল না। শুনলেন কি ভয়ঙ্কর দাবি করছেন বেলডাঙ্গা স্থানীয়রা? শুক্রবারের তাণ্ডবের ঘোঁট পাকিয়েছিল বহিরাগতরাই। রিপাবলিক বাংলার মুখোমুখি হয়ে এমনই দাবি করলেন বড়ুয়া মোড়ের স্থানীয় ব্যবসায়ীরা। তাদের কি মুখ চেনা আপনাদের? না, আমাদের মুখ চেনা নাই। বাইরে থেকে কোনো ইন্ধন ছিল মনে হয়? যারা এখানে বিক্ষোভ করছিলেন তাদের কি চেনা মুখ আপনাদের? মানে ওরা কি প্রত্যেকের বাইরে থেকে বাইরের লোক? এবার কে কুণ্ড থেকে আইসে এবারে কে চিনবি? লোকাল মানুষরা এই তাণ্ডবের সঙ্গে ছিলেন না? আমাদের সব লোক ছিল না। লোকাল বা যারা স্থানীয় মানুষ যারা এখানে ব্যবসা চালান, যারা স্থানীয়রা রয়েছেন, যারা টোটোর ব্যবসা, অটোর ব্যবসা করেন, তারা অন্তত চাননি এরকমের তাণ্ডব হোক। অনেকেই রয়েছেন যারা প্রথমবার হয়তো এই রকমের তাণ্ডব দেখলেন। এর আগে 2019 সালেও সিএ এর বিরুদ্ধে প্রতিবাদের নামে জ্বলেছিল মুর্শিদাবাদ। আগুন ধরিয়ে দেওয়া হয় ট্রেনে। এরপর 2025 সালে উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতার নামে চলে বর্বর অত্যাচার। কুপিয়ে খুন করা হয় হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে। আর 2026 সালে মুর্শিদাবাদের বেলডাঙ্গা। বারবার ঘুরে ফিরে হিংসার ভরকেন্দ্র সেই মুর্শিদাবাদ। যদিও শুধু বহিরাগত নয়, তার সঙ্গে তৃণমূলও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে, এমনটাই দাবি বিজেপির। ঢপবাজির একটা সীমা থাকা উচিত। তৃণমূল কংগ্রেস প্রত্যক্ষভাবে এই ঘটনার সাথে যুক্ত। তৃণমূল কংগ্রেস যুক্ত আছে বলেই পুলিশ এবং প্রশাসন নিশ্চুপ আছে। আচ্ছা, 26-এর বিধানসভা ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি অশান্তি জিয়ে রাখতে চান? মুর্শিদাবাদে মুসলিমরা তৃণমূল থেকে শিফট করছে, এটা মৌসুম ম্যানেজমেন্ট চলে যাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন, তাই গায়ের জোরে দখল করবার চেষ্টা হচ্ছে। ভারতের সার্বভৌমত্ব রক্ষা এবং সুরক্ষা রক্ষার জন্য এই রাজ্যের তৃণমূল সরকারটা যাওয়া উচিত। দিনে দুপুরে আগুন জ্বলছে বাংলায়, তারপরও চুপ মমতার পুলিশ। কার নির্দেশে নীরব দর্শক ছিল পুলিশ? মুর্শিদাবাদের অশান্তি জিইয়ে রাখতেই কি পুলিশের পায়ে বেড়ি? দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে পিঙ্কি অধিকারীর রিপোর্ট, রিপাবলিক বাংলা, বেলডাঙ্গা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।